মিথ্যা ভালোবাসা মাটির পুতুলের মতো, অল্প আঘাতেই ভেঙে যায়। খাঁটি ভালোবাসা হলো জলের মতো, শত আঘাতের পরেও আবার মিলে যায়। একজন পাগলের মতো ভালোবাসে, আরেকজন পাগল ভেবে অবহেলা করে। দুঃখ একটাই, আমাকে আমার মতো করে বোঝার কেউ নেই। যে মানুষটা সবসময় সবাইকে ভালো থাকার পরামর্শ দেয়, সেই মানুষটাই কখনো কখনো নিজের ভালো থাকার পথ খুঁজে পায় না। সূর্যের তাপ আর বাপের রাগ দুটোই সহ্য করতে শেখো, কারণ সূর্য ডুবে গেলে দুনিয়া অন্ধকার, আর বাবা চলে গেলে জীবন অন্ধকার। শুধু সাপ নয়, কিছু মানুষও খুব বিষাক্ত হয়। সাপকে তবুও দূর থেকে চেনা যায়, কিন্তু বিষাক্ত মানুষকে চেনা খুব কঠিন। ভালোবাসা হলো একটি বই, আর ভুল বোঝাবুঝি হলো একটি পৃষ্ঠা। যদি কাউকে সত্যিই ভালোবাসো, তাহলে একটা পৃষ্ঠার জন্য পুরো বইটাকে ফেলে দিও না। ধনী কিংবা গরিব, ইটস নট ফ্যাক্ট। ছেলেটা সৎ মানে মেয়েটা সুখী। যে ব্যক্তি নিজের বিচার নিজে করতে পারে, তার মতো বড় বিচারক আর কেউ নেই। সুখের নাম জীবন নয়, কষ্টকে জয় করে বেঁচে থাকার নামই জীবন। সবাই বলে একজন চলে গেলে জীবন থেমে থাকে না, কিন্তু সত্যিটা হলো জীবনে হাজার কেউ আসলেও ওই একজনের শূন্যতা থেকেই যায়। বুদ্ধিমানেরা প্রেমে পড়ে একবার, বোকারা প্রেমে পড়ে দুবার, আর চরিত্রহীনরা প্রেমে পড়ে বারবার। একজন জ্ঞানী জানেন যে সবার কাছেই কিছু না কিছু শেখার আছে। যাকে অবহেলা করছো, সে তো একদিন এমনিতেই চলে যাবে, কিন্তু লক্ষ্য রেখো, যার জন্য তাকে অবহেলা করছো, সে যেন আবার তোমায় ছেড়ে চলে না যায়। 3টি কথা মনে রাখবে। নাম্বার 1, যে তোমাকে সাহায্য করেছে তাকে কখনো ভুলে যেও না। নাম্বার 2, যে তোমাকে ভালোবাসে তাকে কখনো ঘৃণা করো না। নাম্বার 3, যে তোমাকে বিশ্বাস করে তাকে কখনো ঠকিও না। কেউ ব্যস্ত নয়, যার তোমাকে যতটা প্রয়োজন সে তোমাকে ততটাই গুরুত্ব দেবে। প্রজাপতির পেছনে ছুটে সময় নষ্ট করো না, ফুলের চাষ করো, দেখবে প্রজাপতি তোমার পেছনে ছুটবে। যদি তুমি সফল হও, তাহলে তোমার ছেঁড়া জামাটাও ইতিহাস, আর যদি ব্যর্থ হও, তাহলে তোমার স্যুট পরাটাও উপহাস। বেকার ছেলেটাও একদিন অনেক ভালো চাকরি পাবে, শুধু পাবে না, চাকরির জন্য হারিয়ে যাওয়া সেই প্রিয় মানুষটাকে। যত বড় হবে বুঝতে পারবে, এই পৃথিবীতে প্রয়োজন ছাড়া কেউ আপন হয় না। একটা কথা কি জানো তো, অর্থ আর স্বার্থ বলে দেয় মানুষের চরিত্র। জীবনের প্রত্যেকটা স্টেপ খুব সাবধানে ফেলো, কারণ মনে রেখো, অনেকে শুধু অপেক্ষা করে আছে তোমার একটা ভুল ধরার জন্য। যোগ্যতা হলো নদীর মতো, যত বেশি গভীর হয় ততই কম শব্দ হয়। মানুষের জীবনে যদি খারাপ সময় না আসতো, তাহলে আপনজনের মাঝে লুকিয়ে থাকা পর আর পরের মাঝে লুকিয়ে থাকা আপনজনগুলোকে খুঁজে পাওয়া যেত না। কিছু কিছু বন্ধু শুধু বন্ধু হয় না, তারা পরিবার হয়। যখন পুরুষ রোজগার করে, তখন ভাবে স্ত্রীকে কি করে খুশি রাখা যায়, আর স্ত্রী যখন রোজগার করে, তখন সে ভাবে পুরুষের আর দরকার নেই। এই 7টি সময় চুপ থাকুন। যখন খুব রাগ হবে, যখন আবেগ বেশি থাকবে, যখন আপনার সময় খারাপ থাকবে, অন্যরা যখন আপনার সমালোচনা করবে, যখন আপনার প্রশংসা করবে, কেউ যখন আপনার কাছে এসে অন্যের নামে সমালোচনা করবে, আর ভালোবাসার মানুষটার সাথে ঝগড়া হলে। ভরসা একমাত্র সেই মানুষটির উপরেই করা যায়, যে তোমার হাসির মাঝে লুকানো কষ্টটা বুঝবে, রাগের পেছনে ভালোবাসাটা দেখতে পাবে, চুপ থাকার কারণটা বুঝতে পারবে। কি হবে জীবনে এত পারফেক্ট মানুষ খুঁজে, যদি সে ভালোবাসতেই না জানে? একদম বাস্তব কথা, আসলে স্বামীর চেয়ে আপন কেউ হয় না। একটা নির্দিষ্ট বয়সের পর মা বাবার কাছেও মেয়েরা বোঝা হয়ে যায়, কিন্তু স্বামী নামের মানুষটা আমৃত্যু পরিশ্রম করে যায় স্ত্রী পরিবারকে ভালো রাখার জন্য। প্রত্যেক নারী একজন বিশ্বস্ত পুরুষের কাঁধ চায়, যেখানে ক্লান্ত হয়ে মাথা নুইয়ে দেওয়া যায়। আসলে কি জানো তো, কষ্ট সবারই থাকে, কেউ তার কষ্টের কথা সবাইকে বলে বেড়ায়, আর কেউ মিথ্যা হাসির আড়ালে তার কষ্টটা লুকিয়ে রাখে। কেউ যদি কখনো তোমায় ছোট করে, তাহলে নিশ্চিত থেকো তুমি তার থেকে অনেক উপরে আছো, তাই তো সে তোমায় ছোট করতে চাইছে। সবার জীবনেই
এমন একজন মানুষের খুব প্রয়োজন, যার সাথে সুখ দুঃখ হাসি কান্না সব কিছু শেয়ার করা যায়। পৃথিবীর সবচেয়ে বড় মানসিক ডাক্তার কে জানো? তোমার প্রিয় মানুষটি, যে চাইলেই তোমার মন খারাপ ভালো করে দিতে পারে। নারীর বয়স আর পুরুষের ইনকাম কখনো জিজ্ঞাসা করতে নেই। এর সবচেয়ে বড় কারণ বোধহয় একজন নারী কখনোই নিজের জন্য বাঁচে না, আর একজন পুরুষ কখনো নিজের জন্য খাটে না। জীবনে যদি কাউকে বন্ধু বানাতে চাও, তাহলে এমন কাউকে বন্ধু বানাও যে আয়না ও ছায়ার মতো হবে। কারণ আয়না কখনো মিথ্যে বলে না, আর ছায়া কখনো ছেড়ে যায় না। যারা বেশি মিষ্টি মিষ্টি কথা বলে, পেছন থেকে ছুরিটা তারাই আগে মারে। কাউকে যতই কাছ থেকে চেনো না কেন, মন খুলে সব কথা কখনোই বলো না। মনে রেখো, এই যুগে বিশ্বাসের মর্যাদা কেউ দেয় না। আমাদের বয়স বাড়ার সাথে সাথে ইগো বাড়ছে, ভালোবাসার মানুষের সংখ্যা কমছে, কাছের মানুষেরা ছেড়ে যাচ্ছে, আপন মানুষেরা ঠকাচ্ছে। এটাই বাস্তব সত্য। প্রিয়জন হারানোর চেয়ে ঘর হারানো ঢের ভালো। ঘর হারালে পথে থাকা যায়, কিন্তু প্রিয়জন হারালে না পথে থাকা যায় আর না ঘরে থাকা যায়। জীবনে কাউকে পাওয়াটা বড় কথা নয়, আপনি যাকে পেয়েছেন তাকে জীবনের শেষ পর্যন্ত কাছে পাওয়াটাই বড় কথা।